আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি। যেহেতু শীতকাল, তো শীতকালে প্রচন্ড কুয়াশা পড়ছে। তো এখন আজকে শীত আসছে ধরে এমন কুয়াশা আমি আর দেখিনি। তো আজকে দেখতে পাচ্ছি একটু কুয়াশা। আসলে একদম টকটরে থাকলে হয়তো বা কুয়াশা ঠান্ডাটা একটু ভালোভাবে বোঝা যেত, ক্যামেরাতেও আসতো বাইরে কুয়াশা। তা আমি যেহেতু মাঝামাঝিতে থাকি, তো সেক্ষেত্রে চারপাশে শুধু বিল্ডিংই দেখা যায়, আর কুয়াশা বা প্রাকৃতিক কোনো পরিবেশ কিছুই দেখতে পাই না। তো যাও, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যে বাইরে একটু কুয়াশা কুয়াশা লাগছে, তবে সেই পরিমাণে তেমন ঠান্ডা না। তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমার বারান্দা বাগানে এই যে জিনিয়া ফুল ফুটেছে। এই জিনিয়া ফুলটা গত বছর লাগিয়েছিলাম, বাট ১ বছর ছিল গাছটা। এবার দেখি যে শীতের শুরুতেই একদম গাছ ভর্তি ফুল এসেছে। তো আমার তো দেখে খুবই ভালো লাগছে যে একদম ফেলে দেয়া গাছটা এত সুন্দর ফুল দিয়েছে। আর এরপর চলে এসেছি আপনাদের কাছে কিছু জিনিস শেয়ার করব। এগুলো হচ্ছে আরশের বাবার কালকে একটা জায়গায় আ ইনভাইট ছিল। তো ওখানে গিয়েছে। ওখানে যাওয়ার পর অনেকগুলো গিফটস পেয়েছে। মানে অন্য একটা কোম্পানি ওদেরকে ইনভাইট করেছিল। কনফারেন্স ছিল ওখানে। তো ওখান থেকে অনেকগুলো গিফটস দিয়েছে। তো গিফটস গুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ও যে গিফটস গুলো পায় এগুলো উম খুব একটা কাজে আসে না। এরকম আরো আগে অনেকগুলো মগ পেয়েছে। বেশিরভাগই মগ পায়। তারপর পেন হোল্ডার, তারপর পেপার ওয়েট, তারপর এই যে হাবিজাবি এগুলো। তবে এবার একটা ভালো জিনিস পেয়েছে, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটা আসলে অনেক কাজে দিয়েছে। মানে আমাদের আগের যে পাওয়ার ব্যাংকটা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে। এবার এটা যেহেতু দিয়েছে, এটা একটু হেল্প হবে। আর এটা একটা ক্রেস্ট, মানে ওদের কোম্পানির মানে ওদেরকে একটা ক্রেস্ট দিয়েছে। তো সেটাও শেয়ার করছি আপনাদের সাথে। এটা অবশ্য অফিসে নিয়ে যাবে সে। আর এখানে যে ক্যালেন্ডার ছিল, তারপর ডায়েরি আছে। তো বিভিন্ন জিনিস এগুলো আসলে এগুলো খুব একটা কাজেই আসে না। ওয়াল ক্যালেন্ডার হলে হয়তোবা একটু লাগিয়ে রাখতাম। টেবিল ক্যালেন্ডার গুলো তেমন একটা রাখা হয় না। আর এই যে ওদের কোম্পানিকে ওরা একটা ক্রেস্ট দিয়েছে। তো এই ক্রেস্টটাও নিয়ে এসেছে। এটা কালকে অফিস যাওয়ার সময় আবার নিয়ে যাবে। তো ওখানে অফিস শেষ করে ওখানে গিয়েছে, যে আসতে আসতে রাত প্রায় মনে হয় ১২টা ১২:৩০ বেজে গিয়েছে বাসায় আসতে আসতে। তো এই যে এই গিফটস গুলো ছিল ওর, সাথে একটা কলম ছিল, ডায়েরি ছিল, বিভিন্ন জিনিস ছিল। তারপর এরপরে আর শুট করা হয়নি সারাদিন। রান্নাবান্না কাজে ব্যস্ত ছিলাম। আর আজকে সন্ধ্যায় ছিল ননদের বাসায়। আমাদেরকে স্ন্যাকস খাওয়ার জন্য ইনভাইট করেছে, যেহেতু যা আছে। তো ও রাতে খাওয়ার জন্য বলেছিল, বাট আমি বলেছি যে না, এখন না, অন্য এক সময় আসবো। তো আজকে সন্ধ্যায় ওর বাসায় চলে এসেছি আমরা সবাই মিলে। তো অনেক কিছু আয়োজন করেছে। আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। তো এখানে বাচ্চারা এসে এত দুষ্টামি করছে, আর আমার আরস তো মানে কি করবে, মানে ও এখানে এসে এত রাগ হয়েছে কেন জানি। মানে একটু পর পরই এই যে ননদের ছেলের সাথে ঝগড়া লাগছে, মারামারি লাগছে, দুষ্টামিও করছে। আসলে বাচ্চারা একসাথে হলে এমন হয়ই। তো ওদেরকে কোনোভাবে থামানো যাচ্ছিল না। মানে ছোট আয়ান যা করবে আরস তা করবে, আরস যা করছে আয়ান তা করবে, এই আরকি। তারপর আমরা ওই যে এখানে নাস্তা করে নিলাম। নাস্তা করে এখন বের হয়ে গিয়েছি, বাইরে আসছি। বাইরে আসার পরে এখানে যে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে, যেহেতু শীতকাল। তো এখন এখান থেকে মানে আরস, তারপর আরসের কাজিন মম, ওরা এখান থেকে যেতেই চাচ্ছে না। ওরা এখানে খেলবে। কিন্তু এখানে তো সব বড়রা খেলছে। ওরা তো এখনো ছোট, আর আরসের কোনো ব্যাট নেই। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।